হ্যালো ভিউয়ার্স, চ্যানেল আরজিটি এর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিপ ট্রি। হিপ ট্রি হলো এমন এক ধরনের বাইনারি ট্রি যার দুইটা কন্ডিশন এখানে মানতে হবে। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে লেফট এবং রাইট হবে রুট থেকে বড় অথবা সমান, অথবা লেফট এবং রাইট থেকে ছোট অথবা সমান। দুই নম্বর কন্ডিশনটা হচ্ছে লেফট টু রাইট জাস্টিফিকেশন হতে হবে, অর্থাৎ যে কোনো নোডের আগে লেফট পূরণ করতে হবে, তারপরে রাইট চাইল্ড পূরণ করতে হবে। তো হিপটি দুই ধরনের। ফার্স্ট ওয়ান ম্যাক্সিফ। ম্যাক্সিফের কন্ডিশনটা হচ্ছে রুট হবে লেফট এবং রাইট চাইল্ড থেকে বড় অথবা সমান। মিনহিপ। মিনহিপের কন্ডিশনটা হচ্ছে রুট হবে লেফট এবং রাইট থেকে ছোট অথবা সমান। তো আজকে আমরা যে ট্রি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিনহিপ। চলুন দেখি মিনহিপ কিভাবে তৈরি করা যায়। ধরুন এখানে একটা এক্সাম্পল আছে, এখান থেকে আমরা মিনহিপ তৈরি করব। তো আবার একটু মিনহিপের কন্ডিশনটা একটু লক্ষ্য করি, অর্থাৎ রুট হবে লেফট এবং রাইট থেকে ছোট অথবা সমান, এবং লেফট টু রাইট জাস্টিফিকেশন হবে। তার মানে হচ্ছে আমার রুট হবে ছোট লেফট এবং রাইট চাইল্ড থেকে। তাহলে প্রথম এলিমেন্ট এখানে আছে 40, এখানে প্রথম এলিমেন্টটা আছে 40। আমার যদি একটা লিস্ট অফ নাম্বার থেকে অথবা কোনো অ্যালফাবেট থেকে যদি আমাকে হিপ ট্রি তৈরি করতে বলে, মিন হিপ বা ম্যাক্সিপ যেটাই বলুক না কেন, আমরা প্রথম এলিমেন্টটাকে ধরবো হচ্ছে রুট হিসেবে ধরবো। প্রথম এলিমেন্টটাকে যদি আমরা রুট হিসেবে ধরি তাহলে 40 আসবে, 40কে আমরা নিলাম। 40কে ফার্স্ট আমরা রুট হিসেবে ধরলাম, রুট হিসেবে 40কে ধরলাম। তাহলে এখন দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে লেফট টু রাইট জাস্টিফিকেশন। সো আমার 40 এর লেফটে বসবে দ্বিতীয় এলিমেন্টটা আছে 20, তাহলে 20 বসবে 40 এর লেফটে, তাহলে 20 বসাতে হবে 40 এর লেফটে। এখন আমাকে কন্ডিশনটা চেক করতে হবে যে এটি কি মিন হিপের কন্ডিশনটা মানে কিনা। মিন হিপের কন্ডিশন কি, রুট থেকে তার লেফট অথবা রাইট চাইল্ড হবে বড়, রুট থেকে তার লেফট অথবা রাইট চাইল্ড হবে বড়। এখানে 40 এবং 20-র মধ্যে 20 যেহেতু ছোট, তার মানে কন্ডিশন মানে নাই, তার মানে 20 এবং 40-র মধ্যে সোয়াপিং হবে। তাহলে 20 এবং 40, তার মানে 40-র জায়গায় আসবে 20 এবং 20-র জায়গায় যাবে 40। এখন ঠিক আছে, মানে রুট থেকে তার লেফট চাইল্ডটা বড়। এরপরের এলিমেন্টটা হচ্ছে 47, তাহলে 47 বসবে 20 এর রাইটে, তাহলে 47 বসবে 20 এর। এখন কন্ডিশন একটু চেক করি, 20 থেকে 47 বড়, তার মানে কন্ডিশন ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে 40 এর লেফটে বসবে, 40 এর লেফটে বসবে। এরপরের এলিমেন্ট হচ্ছে 50, 50 বসবে 40 এর লেফটে। এখন কন্ডিশন চেক করতে হবে 40 এবং 50-র মধ্যে, যেহেতু 40 থেকে 50 হচ্ছে বড়, তার মানে কন্ডিশন ঠিক আছে। যেহেতু 40 থেকে 50 বড়, তার মানে কন্ডিশন ঠিক আছে। এরপরের এলিমেন্টটা হচ্ছে 40, 40 বসবে 40 এর রাইটে, তাহলে 40 বসবে 40 এর রাইটে। এখন কন্ডিশন আবার চেক করতে হবে, 40 এবং 40-র মধ্যে দুইটাই সমান, তার মানে আমাদের কন্ডিশন ঠিক আছে যে রুট হবে লেফট এবং রাইট চাইল্ড থেকে ছোট অথবা সমান, তার মানে ঠিক আছে। এরপরে 47 এর লেফটে বসবে পরের এলিমেন্টটা আছে হচ্ছে 5, 5 বসবে 47 এর লেফটে, তাহলে 47 এর লেফটে বসবে 5। এখন কন্ডিশন চেক করতে হবে 47 এবং 5 এর মধ্যে, যেহেতু কন্ডিশন মিথ্যা, অর্থাৎ রুট থেকে তার লেফট চাইল্ডটা হচ্ছে ছোট, তার মানে সোয়াপিং করতে হবে। তাহলে 47 এর জায়গায় যাবে হচ্ছে 5 এবং 5 এর জায়গায় যাবে হচ্ছে 47। এরপর তার ঠিক আগের রুটটা চেক করতে হবে, সোয়াপিং করার পরে দুইটা কি ঠিক আছে কিনা। তাহলে 5 এবং 20-র মধ্যে যদি আমরা চেক করি, তাহলে 5 এবং 20-র মধ্যে কন্ডিশন সত্য না, অর্থাৎ রুট হচ্ছে 20, তার চাইল্ড হচ্ছে রাইট চাইল্ড হচ্ছে 5। তাহলে কন্ডিশন যেহেতু মানতেছে না, তাহলে সোয়াপিং করতে হবে। তাহলে 5 যাবে 20 এর জায়গায়, 20 যাবে 5 এর জায়গায়, তাহলে এখানে আসবে হচ্ছে 5, এখানে আসবে হচ্ছে 20। এরপরে হচ্ছে 20 এর রাইটে যেতে হবে, রাইটে। এর পরের এলিমেন্ট হচ্ছে 61, তাহলে 20 এর রাইটে বসবে 61, তাহলে কন্ডিশন ঠিক আছে, কারণ রুট থেকে 61 বড়। ওকে, এরপরের এলিমেন্টটা হচ্ছে 7, 7 বসবে 40 এর লেফট শেষ, 20 এর রাইট শেষ। এখন আবার লেফটে আসতে হবে, 50 এর লেফটে বসবে 7, তাহলে 50 এর লেফটে বসবে 7। এখন কন্ডিশন চেক করতে হবে 50 এবং 7 এর মধ্যে, 50 এবং 7 এর মধ্যে রুট থেকে তার লেফট চাইল্ড ছোট, তার মানে কন্ডিশন মিথ্যা, তার মানে সোয়াপিং করতে হবে। তাহলে 50 এর জায়গায় যাবে হচ্ছে 7
এবং 7 এর জায়গায় যাবে 50। এরপরে ঠিক তার আগের রুটটা চেক করতে হবে 40 এবং 7 এর মধ্যে। তাহলে 40 এবং 7 এর মধ্যে যদি আমরা চেক করি তাহলে রুট থেকে 7 হচ্ছে ছোট, তার মানে হচ্ছে যে কন্ডিশন মিথ্যা, তার মানে সলভিং করতে হবে, অর্থাৎ 40 এর জায়গায় যাবে 7 এবং 7 এর জায়গায় যাবে 40। এরপরে দেখতে হবে 7 এবং 5 এর মধ্যে, 7 এবং 5 এর মধ্যে যদি আমরা কন্ডিশন চেক করি তাহলে তার রুট হচ্ছে 5, তার চাইল্ড হচ্ছে 7, তার মানে চাইল্ড রুট থেকে বড়, তার মানে ঠিক আছে। ওকে, এর পরের এলিমেন্টটা হচ্ছে 39। 39 বসবে কোথায়? 40 এর রাইটে। লেফট বসালাম, এখন রাইটে বসাইতে হবে। তাহলে রাইটে যদি 39 বসাই তাহলে এখন দেখতে হবে কন্ডিশন ঠিক আছে কিনা। 40 এবং 39 এর মধ্যে তার 40 এর চাইল্ড হচ্ছে 39, এটা হচ্ছে ছোট, তার মানে কন্ডিশন সত্য না, তার মানে আবার হচ্ছে যে সলভিং করতে হবে। 40 এর জায়গায় যাবে 39, 40 এর জায়গায় যাবে 39 এবং 39 এর জায়গায় যাবে 40। এর ফাইনালি একটা হিপ ট্রি পেলাম, মিন হিপ, যেটা এই কন্ডিশন, দুইটা কন্ডিশনে ফুলফিল আপ করতেছে। তো আমরা যে কোনো নাম্বার অথবা অ্যালফাবেট অথবা নেম অথবা যে কোনো কিছু থেকে আমরা এই দুইটা কন্ডিশন ফলো করে মিন হিপ তৈরি করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো ভিডিও, নতুন কোনো টিপস আর ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন চ্যানেল RGT।